বন্ধুরা তোমরা কি জানো আজকে আমি কি কাজ করব? তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে গায়ে ধোয়ালাম, গায়ে ধোয়ে আমার বরকে আমি চা বানিয়ে দিলাম, তারপর উঠান সরলাম, উঠান সরে চলে এলাম কুয়োর পাড়ে। কেন বলো তো বন্ধুরা? এই যে কাপড়গুলো কাচার জন্য। আর আমি কিন্তু বাথরুমে কাপড় কাচবো না, কারণ বাথরুমটা আমাদের খুবই ছোট। গামলাটা যদি বাথরুমের মধ্যে ঢুকে দেই তাহলে কিন্তু আমি বসতে পারবো না, আর প্রচণ্ড গরমের মধ্যে ওখানে চাপা কাপড় কাচতে খুবই অসুবিধা হয়। তার জন্য আমি টিউবওয়েলের নিচে যে পাকাটা রয়েছে ওখানে কাপড় কেচে নিচ্ছি। আর বন্ধুরা আমাদের টিউবওয়েল থেকে কিন্তু একদমই জল কম বেরোয়। কেন বলো তো বন্ধুরা? এই টিউবওয়েলে কিন্তু মোটর সেট করা ছিল, তো মোটর কিন্তু চুরি হয়ে গেছে। একটা না দুটো মোটর চুরি হয়ে গেছে। আর এই যে টিউবওয়েলের যে মোটরের পাইপ সেট করা ছিল ওখান থেকে হাওয়া ঢুকে, আর যার জন্য কিন্তু টিউবওয়েলের মধ্যে জল থাকে না। আর যখনই আমরা জল নিই তখনই কিন্তু টিউবওয়েলের মধ্যে জল দিয়ে পাম্প করতে হয় বন্ধুরা। আর এক গামলা জল উঠাতেই কিন্তু প্রায় আমাদের আধা ঘন্টা সময় লেগে যায়। তো বন্ধুরা বলো আমি এইভাবে কতক্ষণ জল পাম্প করব? তো আমি দুই গামলা জল দিয়ে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর আমার হাতে যেহেতু ব্যথা, তো ফাইনালি আমি একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি এবার কাপড়গুলো ভালো করে চেপে নেব না, তারপর আবার এক গামলা জল ভরে নেব। বন্ধুরা দেখছো কত কষ্ট করে জল পাম্প করতে হয়। হয়তো তোমরা ভাবতেছো এগুলো ঢং, আমার কিন্তু ঢং না গো। আমি যেগুলো ভিডিও তোমাদের সামনে দেই না কেন সেগুলো আমার সত্যি করে ভিডিওই বানাই, কারণ আমি মিথ্যে ভিডিও বানাই আমি কোনো কিছু করতে চাই না। তো এবারে আমি ওই ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। দেখো এই যে দুই গামলা জল দিয়ে কিন্তু কাপড় দেবো, কারণ আমার মোটর নাই আর আমার খুবই সমস্যা হয়। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড রোদ পড়েছে, আর রোদ্রের মধ্যে বা কতক্ষণ আমি কাপড় কাচবো? আমার তো কাপড় কাচা প্রায় হয়ে গেছে। এবারে আমি কাপড়গুলো ভালো করে চিপে চিপে একটা বালতির মধ্যে নিব, আর বালতির মধ্যে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি শুকাইতে দিতে যাব। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কুয়োর পাড়। আর কুয়ার আগে কিন্তু আমাদের কুয়ো ছিল, টিউবওয়েল ছিল না। টিউবওয়েলটা আমি বসিয়েছি। এত কষ্ট হয় বর্ষার দিনে আমরা কুয়োর জল খেতে পারি না। কেন বলো তো বন্ধুরা? কুয়োর মধ্যে লিক ছিল, ওই লিক দিয়ে কিন্তু বর্ষার সময় কুয়োর মধ্যে নোংরা জল ঢুকে আর জলটা পুরো ঘোলা হয়ে যায়। খাওয়া তো দূরের কথা, স্নানও করা যায় না। এত কষ্ট হয়, তখন মানুষের বাড়ি থেকে জল আনতে যায়, মানুষে আমাদের দুনিয়ার কথা শোনায়। তো সবসময় তো মনে থাকে না যে সারাদিনের জল একবারে আয়না রাখতে লাগে। তো আমার এগুলো মনেই থাকে না। তখন একদিন আমি রাত 12টার সময় একজনের বাড়ির থেকে জল আনতে গিয়েছি, আমাকে অনেক কথা শুনিয়েছে। তারপর আমি জেদ করে বলছি যত টাকা লাগে লাগুক, আমি কল বসিয়ে নিব। তারপর আমার গোল্ড ছিল ঘরে, গোল্ডগুলোকে গোল্ড লোনটে বন্ধক রেখে আমি 25,000 টাকা এনে কলটা বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই টিউবওয়েলটা কিন্তু 85 ফিট নিচে ডাবানো আছে। আর জলটা কিন্তু খুবই সুন্দর আর ঠান্ডা। আর তোমরা যদি আমাদের বাড়িতে আসো, তোমাদের যদি বিশ্বাস না হয় জলটা খেলেই বুঝতে পারবে। এবারে আমি হাত পাগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু পায়ের মধ্যে ছাপের জল পড়েছে আর পাগুলো আমার খেয়ে নিয়েছে। এবার আমি কাপড়গুলো কিন্তু মেলে দেবো। তো বন্ধুরা এই যে কুয়ার পাড়ের মধ্যে কিন্তু তার টানানো আছে, এখানে আমি কাপড় মেলে দেবো। ছাদে যাব না, ছাদে প্রচণ্ড রোদ পড়েছে। এই রোদ্রের মধ্যে যদি কাপড় শুকাতে দেই আমার শরীর একদম ক্লান্ত হয়ে যাবে। বন্ধুরা আমি কিন্তু রোদ একদমই সহ্য করতে পারি না, তবুও তো কাজ করতে হবে। মেয়েরা তো স্কুলে গিয়েছে আর মেয়েদের কাপড়গুলো আমাকে ধুতে হচ্ছে। আর ধোয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এই যে কাপড়গুলা শুকনো কাপড়গুলো চাপাই দিলাম, দিয়ে কাপড়গুলো দিচ্ছি। আর ছাদে তো যাবোই না বাবা, এত সিঁড়ি, এই সিঁড়ি পার করে ছাদে যাওয়া আমার পক্ষে মানে খুবই কষ্টকর। এইটা হচ্ছে আমার মেজো মেয়ের কুর্তি, আর মেজো মেয়ের কুর্তি জামাগুলোও ধুয়ে দিয়েছি, আর আমার শাড়িটাও ধুয়ে দিয়েছি, আমার বরেরগুলোও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এই যে রিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুয়ো রিং। রিং এখান থেকে আমার 4টা রিং উঠেছে, আর বাকি রিংগুলো কিন্তু মাটির তলে পড়ে রয়েছে। তারপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উনানটা অন করে আমি কিন্তু মাছ ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে পাঙাশ মাছ। আমি কিন্তু পাঙাশ মাছ একদমই পছন্দ। ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। তারপর তোমাদের আর একটা জিনিস দেখাবো। এই যে এখানে রয়েছে রুই মাছ। রুই মাছটা আমি খাবো আর আমার বর খাবে। আমি আর আমার বর কিন্তু পাঙাশ মাছ একদমই পছন্দ করি না। আর এই যে এখানে আমার মেসো আর মাসি এসে ওদেরকে খেতে দিচ্ছি। তো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। ওকে টাটা বাই বাই।